মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এখন তো বাবাকে ফোনটা করে জানাতে হবে যে আমার সঙ্গে আমার বসের নয় সৃজন দত্তের বিয়েটা হয়েছে। তাই ভাবছিলাম বাবাকে একটা ফোন করে জানিয়ে দিই। এই সেরেছে, পর্ণা ফোন করলেই তো বাবার ফোন বেজে উঠবে। আসলে প্রথম দিন থেকেই আমি তোমাকে মেয়ে বলে ভাবি। তোমার আর বর্ষার কোনো তফাৎ করিনি আমি খুব করে চেয়েছিলাম তোমার সঙ্গে সৃজনের যাতে বিয়ে হয়। জানো পর্ণা, আমার না খুব মেয়ের শখ ছিল, কিন্তু প্রথমে অয়ন এলো, তারপর সৃজন, তারপর চয়ন, একটাও মেয়ে আসছে না বাড়িতে। আমার খুব মন খারাপ। আরে এতগুলো ছেলের পাল নিয়ে কি করবো আমি? হ্যাঁ, কি করবো আমরা? এদিকে তখন বড়দা লাফাচ্ছে এদের দত্তবাড়ির ছেলেদের নিয়ে আর্মিতে একটা আলাদা ব্যাটালিয়ন তৈরি করবে। জানো পর্ণা, তখন আমি খুব করে ঠাকুরকে ডাকতাম, ঠাকুর একটা মেয়ে দাও, একটা মেয়ে দাও। তারপর বর্ষা এলো, তারপর রুচি, তারপর তুমি। এখন আমার তিনটে মেয়ে। মেয়ের মুখে বাবা ডাকটা শুনতে কার না স্বাদ হয় বলো? থাক মা, থাক, হয়েছে। আশীর্বাদ করুন বাবা। মারে, তুই আমার ঘরের লক্ষ্মী। আমার সব আয়ু যেন তোর হয়ে যায়। ঠিক আছে সৃজন, ঠিক আছে। আরে থাক। তোদের দুজনকে আবার একসঙ্গে দেখে যাওয়ার কে? আবার আপনারা আবার? আরে পর্ণা, ওটা তো মায়ের মুদ্রা দোষ। আরে কি বারবার তোমরা আবার করে যাচ্ছ বলো তো? আবার বলে কোনো শব্দ নেই। এই আবার শব্দটা দত্ত বাড়িতে আজ থেকে ব্যান। ক্লিয়ার? একদম। আচ্ছা, সেই ভালো। আবার এখন কি? মা, আচ্ছা বলছি, আমার না একটা কথা বলার আছে। আমি আসলে বাবাকে ফোন করে বলেছিলাম যে আমার সাথে আমার অফিসের বস অভিমন্যু সেনের বিয়ে হচ্ছে, কিন্তু এখন তো বাবাকে ফোনটা করে জানাতে হবে যে আমার সঙ্গে আমার বসের নয় সৃজন দত্তের বিয়েটা হয়েছে। তাই ভাবছিলাম বাবাকে একটা ফোন করে জানিয়ে দিই। এই সেরেছে, পর্ণা ফোন করলেই তো বাবার ফোন বেজে উঠবে। পর্ণা, বলছিলাম তুমি পরে ফোন করে নিও না। পরে কেন, এখনই জানিয়ে দিই না। পর্ণা, বলছিলাম যে ফোনটা নয় পরে, আচ্ছা আমি করে দেবো। এই ব্যাপারে মানে ফোনটা তো আমারই করা ভালো, সেটা ভালো দেখায়, তাই না পর্ণা? কি বলো তুমি? হ্যাঁ, আচ্ছা বেশ, তাই না হয় হবে। আচ্ছা ঠিক আছে বাবা, সব ঝামেলা মিটে গেছে, সব হয়ে গেছে। এবার বাড়ি চলো। এক মিনিট, আমার একটা প্রস্তাব ছিল। কি প্রস্তাব? বলছি পর্ণাদি, এবার কি তোমাকে আমি বৌদি ভাই বলে ডাকতে পারি? পর্ণা, আমি মানছি আমি তোমার থেকে বয়সে বড়, কিন্তু সম্পর্কের খাতিরে আমি কি তোমাকে বৌদি ভাই বলতে পারি? মানে এটা বলে তুমি রাগ করবে না তো? এটা সত্যিই কিন্তু ভাববার বিষয়। আচ্ছা ভাবি পরে হবে, এখন চলো গিয়ে বউ বরণ করে তুলতে হবে ঘরে। সে তো হবেই, কিন্তু তার আগে একটা কাজ আমরা সেরে ফেলি সবাই মিলে। বাড়ি ফিরেই যেটা হবে সেটা তাহলে আমরা একসাথে বলে দিই, বন্ধুগণ। তবে পর্ণা, এতক্ষণ সাহস করে সব তো করে ফেললাম, কিন্তু একটা ব্যাপারে আমার এখনো ভয় করছে। ভয় পেও না সৃজন, এক বাড়িতে তো আর দুই বউ একসাথে থাকতে পারে না। তাই দত্ত বাড়িতে এবার তোমার আসল বউ আমি, মানে আলোক পর্ণা দত্ত থাকবে, ওই সুইটি নয়। আমি যেমন তোমাকে বিশ্বাস করে তোমার উপরে ভরসা করে বিয়েটা করেছি, তেমন তুমিও একটু আমার উপরে ভরসা রাখো। আমি তোমাকে একদম শুরুর দিন থেকে ভরসা করি পর্ণা। জেঠি, বাবা, বলছি একটু চোখটা বন্ধ করো না। ওমা, কেন রে?
করো না, দাও সরো। কি করছিস? না না না, দেখতে হবে না, দেখতে হবে, এখন কিছু দেখতে হবে না। চোখে চশমা। শান্তি। রুচিদি, দাদা না এতদিন বড্ড কষ্ট পেয়েছে গো। আর কোনো চিন্তা নেই বর্ষা, দেখো আজ থেকে সব ভালো হবে। আর পর্ণার স্মৃতিটা ফিরে এলেই ব্যাস। ওমা কিছু দেখতে পাচ্ছি না কেন? দূর বাবা, ছাড় না। হ্যাঁ কথা বলি। হ্যাঁ বল না। দেখো ফাইনালি বিয়েটা হয়ে গেল, বন্যা দিকে ঠিক টাইমে আমরা গাড়িতেও তুলতে পারলাম। তাহলে এবার খাওয়ানোর ব্যাপারটা কি হবে? না মানে এমনি বললাম আর কি। আরে বাবা, সৃজনের মনটা খুব বড়, বুঝলি না? খাওয়া যখন বলছি নিশ্চয়ই খাওয়াবো। আচ্ছা, আমি একটা কথা বলতে চাই। আমি কিন্তু রুচিদির মুখে শুনেছি যে সৃজন নাকি খুবই কিপটে ছিল। তবে আজকে কিন্তু সবার সামনে দাঁড়িয়ে আমি একটা কথা বলে দিচ্ছি, সৃজন আর কিপটে নেই। হ্যাঁ, হ্যাঁ, এক মিনিট। তা বৌদি ভাই, বলছি দাদা তোমাকে আলাদা করে অনেক কিছু খাইয়েছে বুঝি? হ্যাঁ তা তো খাইয়েছে বটে। আপনি বলুন কি খাবেন? আমি পরোটা মাংস। কি খাবারটা কেমন? দারুণ। মেজদা, বৌদি হয়তো হাটে হাড়ি ভেঙে দিল। হ্যাঁ, তোর মনে আছে যেদিন আমরা বিয়ের কার্ড দেখতে গেছিলাম? দাদা, আপনি একটু বেশি দাম বলে ফেলছেন। সস্তার কিছু নেই আপনার কাছে? আরে কার্ড তো তুই বুঝতে পারছিস না, একবার দেখে সবাই ফেলে দেবে। তাই একটা কার্ড এত দাম দিয়ে নেওয়ার কোনো মানে হয় না। আর উনি যদি এটা 10 টাকা বলেন তাহলে আমি ভেবে দেখতে পারি। মেজদা, 20 টাকা তো পিস, এর থেকেও সস্তা নেই। এর চেয়ে সস্তার কার্ড আমার দোকানে নেই, আর আমি দাম কমাতেও পারবো না। চল তো শোনো, অন্য দোকানে যাই। একটা কার্ডের পেছনে এত খরচা করার কোনো মানে হয় না। চল শোনো, ওই আগের সৃজন আর এই সৃজনের মধ্যে না অনেক তফাৎ, বুঝলি? হ্যাঁ, আগের সৃজন ছিল কৃষ্ণ দত্তর হাতে তৈরি মায়ের বাবু, আর এখনকার সৃজন হচ্ছে গিয়ে বর্ণা দত্তর হাতে তৈরি একটি সম্পূর্ণ পরিণত মানুষ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।